তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা যারা যারা প্রথম পার্টটা দেখেছেন তো তাদের জন্য এই দ্বিতীয় পার্টটা। তো আশা করি এই দ্বিতীয় পার্টে আপনারা অনেক মজাই পাবেন, অনেক কিছু দেখবেন এবং কি অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, আপনারা যে জায়গাটা দেখতেছেন এইটা কিন্তু অনেক পাথর ছিল। তো তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসলাম। বের হয়ে আসার পর আমরা একটা সুন্দর জায়গা দেখলাম, মানে মাঠ পড়ে আছে। তারপর আমাদের পাশে আরো পাহাড় আছে, তো পাহাড়গুলো আমরা দেখাইলাম না। তো আমরা এখন অন্য জায়গায় যাব। তো দেখেন আমি এই জায়গা দিয়ে দৌড়ায় যাইতেছি, দৌড়ায় উঠার চেষ্টা করতেছি। তো এই জায়গাটা কিন্তু অনেকটা খাড়া আর অনেকটা সুন্দর দেখতে। তো আপনারা কেমন দেখতেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো দেখেন আমি কিন্তু দৌড়ায় আগে উঠা পড়ছি আর তারা কিন্তু আমার পিছনে, অনেকটা পিছনে তারা। তো আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখেন তারা দুইজনে উঠে আইতেছে। তো একটা হচ্ছে আনোয়ার আমার ফ্রেন্ড, আরেকজন হচ্ছে আমার ওয়াইফ, আপনারা তো সবাই চিনেন। আর আপনাদের সুইট আপু, দুজন মিলে উঠে আসতেছে। তো আমি এই জায়গা থেকে সেটা দেখতেছি। তো এখন আর উঠবো না, প্রায় অনেকটা উঠে পড়ছি। তো এই জায়গা থেকে আমরা দুজনে একটু স্টাইল মারার চেষ্টা করতেছি। তো আমি তারে থাপড় দিই আর সে মানে হাসে। আর যাই হোক, আপনারা ভিউটা দেখেন। তো আমরা আছি পাহাড়ে, মানে ছোট একটা পাহাড়ের উপরে আছি, বেশি একটা না। তো এই জায়গায় একটা কাহিনী হয়েছে, তো কাহিনীটা আপনাদেরকে না বললেই নয়। সেটা হইতেছে, দেখেন আমরা স্টাইল নিতে যাই, আমাদের ক্যামেরাম্যান কেমন করে, তো মেজাজটা কার গরম না হয়। তো আমি এই দিক দিয়ে বিরক্ত হয়ে যাই আর সেই দিক দিয়ে এমন করতে থাকে। তো আবারও আমি স্টাইল নিতেছি, স্টাইলটা আমার নিতেই দিতেছে না, কেমনটা লাগে। কিন্তু আবারও মেজাজটা কার না হট হয় বলেন, আবারও শুরু করছে। তো আমার মনে হয় এই স্টাইলটা আর নিতে দিব না, ঠিক আছে, নিতে দিলই না। তো যাই হোক, তারপর আবারও করতেছে, আবারও আমি চেষ্টা করতেছি, কিন্তু তারপরও দিল না। সে শুধু ওই পাহাড়ের সিনটাই দেখায়, পাহাড়ের সিনটা দেখায়। আরে ভাই, আমাদেরও তো একটু দেখাইতে ইচ্ছা করে না, আমাদেরকেও একটু দেখাও। তো তারপর আমি একটা সিনেমেটিক ভিডিও বানানোর জন্য আমি আর তোমাদের আপু দুইজন মিলে হাইটে আসতেছি। দেখেন আমি কি, আর ভিউয়ার্স দেখেন আমি গন্ডারের মতো হাইটে আসতেছি, ঠিক আছে। তো হাতে একটা লাঠি নিয়ে কি স্টাইলটা মারতেছি, মনে হয় একদম সব শেষ করে ফেলবো। তো তারপর তোমাদের আপু একটু স্টাইল নিতে গেল। তো স্টাইল নেওয়া কি, তার স্টাইল নেওয়া এরকমই। তো দেখো এখন চরকির মতো ঘুরতেছে, তার কাছে মনে হয় ঘুরতে খুব ভালো লাগতেছে। এই জায়গা থেকে মাথা ঘুরায় পড়ে গেলে তার অবস্থাটা কি হবে একটা বার চিন্তা করে দেখেন তো আপনারা। তো ওইটা সে বুঝতে চাইতেছে না। আর ক্যামেরাম্যানও শালার খালি ঘুরতেই আছে। ও আর এটা বুঝতেছে না। ও সরি, ক্যামেরাম্যান তো আমি ছিলাম। তো যাই হোক, তারপর আমরা এই জায়গা থেকে নামতে চাইতেছি। তো আমি এই জায়গায় একটা স্লোমো ভিডিও বানাইতে চাইতেছিলাম। তারপর আমরা দুইজনে নামতে শুরু করলাম। আর এখন আমরা যাইতেছি আর আমি তার সাথে কিছু কথা বলার ভাব নিতেছি, কিন্তু কথা তেমন কোনো কিছুই বলতেছি না। তো এটা হইতেছে ভিডিওর জন্য। আবার দেখেন করে কি, আমার মাথায় ধরে জাতা দেয়। তো এই জায়গা থেকে আমি পড়ে গেল, আহা যন্ত্রণায় তো বাঁচি না, আবার ক্যামেরাম্যান ডিস্টার্ব করে। তো যাই হোক, আবারও আমি শুরু করলাম। তো এখন আবার আমি যাইতেছি, যাওয়ার পথে চাইতেছি যে ভালো একটা যাতে মিলিয়ন হিট করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এরকম একটা। আহা কি যন্ত্রণা রে ভাই, এমন করলে কার মেজাজটা না গরম হয়, আপনারাই কোন তো, এরকম করলে কি চলে। তো তারপর আমি আবারও এই জায়গা থেকে নামা শুরু করলাম, বললাম আবার, তারপর আবারও করতেছি। তো এখন আমি যাইতেছি আর দেখেন ভিউয়ার্স, এর এই জায়গা থেকে তারপর ক্যামেরাম্যানকে পাঠাই দিলাম আমার পিছনে। তো বললাম পিছন থেকে একটা ভিডিও না, আমরা দুজন হাইটে নামিয়ে যাই। তো তারপর আমরা নামে যাইতেছি। নামার পর দেখেন আপনারা আরেকটা জিনিস, এই জায়গায় যে এতটা খাড়া ছিল, তো ওইভাবে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। তো যাই হোক, ক্যামেরা দেখলে তেমন মনে হয় না, সেটা আপনারাও জানেন। তো তারপর আমরা এই জায়গা থেকে বের হয়ে চলে আসলাম আরেকটা ব্রিজে। তো এই ব্রিজের নামটা হচ্ছে বুরুঙ্গা ব্রিজ। তো আমি আর ও এই জায়গায় একটা প্রতিযোগিতা দিলাম, মানে কে কারে আগে দৌড়ায় যাইতে পারে। কিন্তু আমি এবং কি সে দুজন একসাথে আইসা পড়লাম। তো যাই হোক, মজা করতেছিলাম। তো এটা আমাদের একটা ভিডিওর জন্য ছিল দৌড়। তো এখন আমি একটা গানের ভিডিও বানাইতে চাচ্ছি। তো আপনারা দেখেন কি ভাব নিতেছি, আর তোমাদের আপু কি ভাব নিতেছে। ওরে বাপ রে, যেন জামাই ময়লা পড়ছে, ঠিক আছে। এই আমার আবার গাল ধরে টানে, এটা তো ঠিক না। আমার গালগুলো ধরে টানার অধিকার কে দিছে?